বাপের বাড়ি আজ দ্বিতীয় দিন, আর মা আমাকে কি কি রান্না করে খাওয়ালো সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তোমাদেরকে আমার আর একটা নতুন ভিডিওতে অনেক 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 ওয়েলকাম। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 8:30 নাগাদ, আর মা দেখো সকাল সকাল কি রান্না করতে শুরু করে দিয়েছে। প্রথমেই একটা গামলার মধ্যে একটু চিনি আর নুন নিয়ে নিল, তারপর একটু রিফাইন তেল দিয়ে দিল, এরপর কটা আটা দিয়ে দিল এই 1 মুঠো মতন, তারপরে 1 কেজি ময়দা নিয়ে নিয়েছে, এখানে রুলের ময়দা যেটাকে বলে। তো ওই ময়দাগুলো সব নিয়ে নিয়েছে আর হালকা করে ময়াম দিচ্ছে। তারপর মাকে বললাম তুমি থাও, আমাকে দাও, আমি ময়াম দিয়ে দিচ্ছি। আর এদিকে এই ভদ্রলোক খাচ্ছে দুধ চা, আমাকে বলছে আমি 3বার চা খেয়ে ফেলেছি। আমি বলছি 3বার কি করে হলো? বলছে কেন, বাড়ি থেকে একবার খেয়ে এসেছি, আর তোমাদের বাড়িতে এসেই তো তুমি আমাকে চা দিলে, সেটাও খেলাম। তারপর তোমাকে যেটা ঠাকুমা খেতে দিয়েছে সেই চাটা তো তুমি খেলে না, সেটা আমাকে খেয়ে নিতে বললে, সেটাও আমি খেলাম। তাই বলছে যে আমার 3বার চা খাওয়া হয়ে গেছে। যাই হোক, ওর সাথে গল্প করতে করতে আমার আটা মাখা হয়ে গেছে। অর্ধেকটা মাখার পর না আমার হাতে ধরছিল না, আমি আর পারছিলাম না। সত্যি কথা বলতে অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম, তারপর মাই একটু এসে আবার ছেনে নিল, তারপর মা লেচি করে দিচ্ছিল আর এদিকে আমি বেলে নিচ্ছিলাম। তারপরে না এদিকে আমি বেলতেও পারছিলাম না, মানে আমার বেলতেও অসুবিধা হচ্ছিল। তারপরে এখানে একটু লুচিগুলো বড় বড় হয়ে যাচ্ছিলো বলে মাকে বললাম মা লেচিগুলো না একটু ছোট্ট ছোট্ট করো। তারপর মা বলছে তাহলে তুই ভাজ, আমি বসে বসে বেলে দিচ্ছি। এদিকে মা লুচিগুলো বেলে দিচ্ছিল, আর এই যে আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। আর যেহেতু লুচিগুলো খুব ছোট্ট ছোট্ট ছিল, মা বলছে কি 2টো করে ভাজ, দেখ তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে মার কথা শুনে এই যে 2টো করে ভাজতে চলে এসেছি, আর সত্যিই তাই সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর লুচিগুলো সুন্দর ফুলেও উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এগুলো তুলে নিই। আর এই ফুলকো ফুলকো লুচিগুলো খেতে কার না ভালো লাগে, যার যার খাওয়ার ইচ্ছা হচ্ছে আমার লুচিগুলো দেখে শিগগিরই চলে আসো আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে। তারপর দেখো এখানে একে একে প্রায় সব লুচিগুলোই আমি ভেজে নিচ্ছিলাম। তারপর মাকে বললাম মা তুমি এরপর ভাজো, আমার একটু ভিডিও পোস্ট করার আছে, আমি বাইরে থেকে ঘুরে আসি। আর এই যে এই পান পাতাগুলো দেখলে যে এত লোভ লাগে, পান খাই না ঠিকই, কিন্তু পাতাগুলো দেখলে না খুব লোভ লাগে। তারপর এগুলো ভিজে রয়েছে, আরও সুন্দর লাগছে দেখতে। আর আমাদের বাড়ির উঠোনের কন্ডিশনটা দেখো তোমরা, কি পরিমাণে কাদা, মানে উঠোনে একদমই নামতে ইচ্ছা করছে না, এত পরিমাণে কাদা, এক বিন্দুও নামতে ইচ্ছা করছে না, কোনো রকমেই বাইরে বেরোতে হচ্ছে। আর আমাকে একটু বাইরে বাইরেই থাকতে হবে, কারণ আমাদের ঘরের মধ্যে একদম নেটওয়ার্ক পাওয়া যায় না, ভিডিও পোস্ট করার জন্য বাইরেই থাকতে হয়। তারপর এদিকে দেখো ঘরে এসে দেখি মা লুচিগুলো করা হয়ে গেছে। তারপর মা বলছে চল ঘরে চল, খেয়ে নিবি। তারপরে এসে দেখি মা এদিকে খাবারও বেড়ে দিয়েছে, এখানে দাদা বাবা আমি ভাই সবাই মিলে খেতে বসে পড়েছি, ননা ছিল মা ছিল। তারপর এই দেখো মা ঘুগনিটা করেছে, এত ইয়াম্মি হয়েছে, এত টেস্টি হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। আর লুচিগুলোও দেখো কি টেস্টি লাগছে। তারপর এখানে খাওয়া দাওয়া করে ঘরে এসেছি, আর ওর সাথে একটু বদমাশি করছিলাম। আর এদিকে ঘরে এসে দেখি আমার তো খেয়ালই নেই যে আমি বিছনাটা তুলিনি, সেই কারণে ঘরে এসে তাড়াতাড়ি করে এখন বিছনাটা তুলতে উঠে গেছি। আর এই যে ননা, যাকে তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাটাকে, ওর একটা গল্প শুনবে? গল্প শোনার আগে একটু নেচে নিলাম। এই যা ওর গল্পটা হচ্ছে, ও কালকে এসেছে আর ওর সাথে আমি সারাক্ষণ এরকম বদমাইশি করি। যাই হোক, আমি যখন কালকে এসেছি তখন ওকে আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম, আর ও বাড়ি গেছে রাত, তখন 9টা বাজে, তখন বাড়ি গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেও চলে এসেছে। তারপর অনেকক্ষণ কাটানোর পর না একটু প্রাইভেটে গেছিলো, ও প্রাইভেট থেকে এসে তারপরে আমার কাছে চলে এসেছিলো ওই বইটা নিয়েই। সেই কারণে না প্রাইভেটে যাওয়ার আগে ওকে আমি একটা হোমওয়ার্ক করিয়েছিলাম। তো হোমওয়ার্কটা করানোর সময় ও ও আমার সাথে কিছু মজাদার কথা বলেছে। মানে ও বলছে কি যে হ্যালো গাইস, হ্যালো গাইস, ভালো করে আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যালো গাইস, আমার ক্যামেরাম্যান হচ্ছে ননা, দেখো কত সুন্দর ক্যামেরা ধরেছে। তোমাদের যদি কারোর লাগে এরকম ক্যামেরাম্যান, তোমরা তার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, এনার নাম্বার আমি তোমাদেরকে অবশ্যই শো করে দেবো। তো ওনাকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখো। এই যে আমাদের ক্যামেরাম্যান সুন্দরভাবে ক্যামেরাটা ধরে দিয়েছে। তো কথাটা হচ্ছে এরকম ফাজলামি ওর সাথে আমার সারাদিন চলতেই থাকবে, এগুলো তোমরা দেখতে থাকো আর আমার কথাটাও শুনতে থাকো। কথাটা হচ্ছে মানে ওকে আমি পড়াচ্ছিলাম তো, আর ও পড়তে চাইছিল না, আর ওকে একটু বেশিক্ষণ ধরেই পড়াচ্ছিলাম, সেই কারণে ও কথাটা বলছে কি ধুর ব্যাং, বইটা যে কেন নিয়ে আসলাম, মানে ও এত চালাক হয়ে গেছে, বইটা কেন নিয়ে এসছে সেটা নিয়ে আফসোস করছে, বইটা না নিয়ে আসলে তোকে পড়তে হতো না, সেই কারণে। যাই হোক, এটা তো কালকের বিকালের কথা, এবার আজকের সকালের কথাটা শোনো।
এখন আজকে সকালবেলাও এসে আমি বলছি কি বইটা নিয়ে আসলি না, তাহলে তো আমার সাথে পড়তে পারতি। তারপর বলছে কি না আনিনি, আমার পড়তে ভালো লাগে না। তারপর ওর মাকে ফোন করে বইটা পাঠিয়ে দিতে বলেছি, ওর মা ওর বাবার হাত দিয়ে বইটা পাঠিয়ে দিয়েছে। তারপর আমি বলছি ঠিক আছে তাহলে পড়তে বস। বলছে দূর ব্যাং, সকাল সকাল যে কেন তোমাদের বাড়ি চলে আসলাম। মানে ও এত পাকা পাকা কথা বলে, ওর কথাগুলো শুনে রাগ করবো না হাসবো আমি মাঝে মাঝে সেটাই বুঝতে পারি না। ও এতটাই পাকা পাকা কথা বলে। আর এখন যে ইদানিং এত পড়াশোনার দিক থেকে ঢিলা মেরে দিচ্ছে ও, আমি সেটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি। একদমই পড়াশোনা করতে চাইছে না, এত ঢিলামি মারছে। আর সারাদিন মেন ব্যাপার ফোন দেখে। আর ফোন যাই বাচ্চারা দেখবে সেই বাচ্চাদের ব্রেন একাই এরকম খারাপ হয়ে যাবে। আমি তো এখন নিজেকে দেখে ভয় পাই যে আমি আমার বাচ্চা কাচ্চাকে কী করে মানুষ করব, এদেরকে দেখে যা ভয় লাগে। আর স্বাভাবিক বাবা মা নিশ্চয়ই নিজের বাচ্চার ভালোর জন্যই মানে চাইবে। এখন ভালোর জন্য বলছি সেটা বলার কারণ হচ্ছে অনেক বাচ্চারা খেতে চায় না, ওই ফোন টোন দিলেই একটু খায়। এখন সবার বাড়িতেই বাবা মারা চাইবে না আমার বাচ্চাটা খাক, সেই কারণে ফোনটাও দিয়ে দেয়। আর ওই ফোন দিতে দিতেই খাওয়ার একটা বাজে অভ্যেস হয়ে যায়, ফোন ছাড়া ভাত খাবে না। আবার কোনো কিছু করতে গেলে ফোন দিতে হবে, মানে ওদের একটা ডিমান্ড হয়ে যায়। তাই ভাবি মাঝে মাঝে নিজের দিক থেকে ভয় লাগে যে আমি আমার বাচ্চা কাচ্চাকে কী করে মানুষ করব, এদের দেখে মানে এতটা ভয় লাগে এখন। আর ননা তো প্রচণ্ড পরিমাণে ফোন দেখার অভ্যেস হয়ে গেছে। এখন মাঝে মাঝে ভাবি নিজেরাই ফোন ব্যবহার করা বন্ধ করে দেবো। আবার ভাবি না, নিজেরাও ফোন ব্যবহার না করলে নিজেরাও পাগল হয়ে যাব, মানে কোন দিকে যাব বুঝতে পারছি না। কতটা স্ট্রিক্ট হতে হবে, তার থেকেও বড় ব্যাপার আমি আদৌ পারবো নাকি সামলাতে, সেটা ভেবে মাঝে মাঝে অবাক হয়ে যাই। যাই হোক, এখনকার মানে সমাজটাই এরকম হয়ে গেছে, কিছু করার নেই, মানিয়ে নিতে হবে, নয় নিজেকে একদম পরিবর্তন করতে হবে। আর যদি নিজেকে না পরিবর্তন করতে পারি তাহলে গেল আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যতে গেল। আমি বুঝতে পেরেছি এই ননার যেরকম গেছে, ও ফোনের প্রতি এতটা হয়ে গেছে সেটা আর বলা যাবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজও করে ফেলেছি, তোমরা কি সেটা নোটিস করেছো? তো প্রথমে আলনা গুছিয়েছি, ঘর গুছিয়েছি, এখন এসেছি মায়ের এই মিট কেসটা গোছাতে। আর আজকে মার ঘরটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি। মা যেহেতু কাজ করার সময় পায় না, সারাদিন মা সংসার নিয়ে ব্যস্ত থাকে। আমি এখন অন্তত খুব ভালো করেই বুঝি কী করে যে এইগুলো গোছাবে, আমি ভালো করেই এটা বুঝি। সেই কারণে এখন আর কিছু বলি না, তাও মাঝে মাঝে রাগ ধরে গেলে একটু রাগ দেখিয়ে দিই ঠিকই, কিন্তু আবার সেই ঘর দৌড়গুলো সুন্দর করে গুছিয়ে দিই। আর এক কথা, আমি যেখানে থাকবো অন্তত 1 হোক 2 দিন হোক, সেই ঘরটা যদি গোছানো না থাকে না আমার বিরক্ত লাগে। সেই কারণে আমি চেষ্টা করি সেই ঘরটা গুছিয়ে রাখার। এখন নিজের বাড়ি আর বাপের বাড়ি, মানে শ্বশুর বাড়ি আর বাপের বাড়িটার ব্যাপারটা আলাদা। এছাড়া অন্য কারোর বাড়িতে গেলে সাহস পাই না গোছানো, সেই কারণে আমি হাত দিই না, কষ্ট করে থাকি। খুব বিরক্ত লাগে দেখলে। এই যা, তো কি বলবো, এছাড়া কিছু বলার নেই। আর এই যে দেখো ঘরটা গুছিয়ে ফেলেছি, কেমন লাগছে অবশ্যই বলো। আর আমার ঘর গুছিয়ে কোনো লাভ হয়নি, দেখো ও পুরো বিছনাটা আমার এলোমেলো করে দিয়েছে, দেখো কি অবস্থা করেছে। তাই আমি বলছি তুই বেরো তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে, তুই বাড়ি যা। ও বলছে আমি যাবোই না বাড়িতে। আর তার থেকেও বড় ব্যাপার, ওর এখন টিউশনি ছিল, টিউশনিতেও যাবে না। তারপর ওকে জোর করে টিউশনিতে দিয়ে এসে এখানে আমি একটু বসেছি, বসে তারপরে এই যে বিকালে বেরিয়ে পড়েছি ঘুরতে। হ্যালো গাইস, ও আমার ক্যামেরার সামনে আইলেই হয়েছে হ্যালো গাইস এই কথাটা বলবেই, কারণ আমি আমার গান তো কইতে পারি না, দেখো আমার কেন বুঝতে পারি ঝামেলা দেব তোর ওই জেঠি বাড়ি দিয়ে আমার সাদায় সাদায় মিলে গেছে। কুপাই দে তোরা বন্ধ তোর ফুলটা একটু বেশি কড়া কড়া লাগতো না, তুই একটু দেখ। চলো, এরকম হাসি মজা ঠাট্টা করতে করতে আজকে দিনটা কাটিয়ে ফেললাম। কেমন লাগলো অবশ্যই বলো ব্লগটা। তো টাটা, আবার আসবো কালকে।